স্বাগতম জানাচ্ছি টেকনোলজি সম্পর্কিত একটি ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগেই বলে দিচ্ছি ভিডিওর যাবতীয় তথ্য ইন্টারনেট থেকে সংরক্ষিত। আমার মন গড়া কোনো কথা নয়। আপনিও যদি বই পুস্তক অথবা ইন্টারনেট ঘাটাঘাটি করেন তাহলে এই সকল তথ্য পেয়ে যাবেন। বর্তমানে কম বেশি স্যাটেলাইট নিয়ে সকলের মধ্যেই রয়েছে হাজারো প্রশ্ন। তেমনই কিছু প্রশ্ন হচ্ছে, স্যাটেলাইট কি? স্যাটেলাইটের গঠন, স্যাটেলাইট নিজ কক্ষপথ থেকে আলাদা হয়ে যায় না কেন? স্যাটেলাইট কিভাবে পাঠানো হয়? স্যাটেলাইট কিভাবে কাজ করে? বর্তমানে সরকারি বেসরকারি মিলে প্রায় ৬,৭১৮টি স্যাটেলাইট রয়েছে। এর মধ্যে ৪,৫২৯টি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, ৫৯০টি রয়েছে চীনের, আর রাশিয়ার রয়েছে ১৭৪টি এবং বাকি ১৪২৫টি রয়েছে অন্যান্য দেশের। উন্নয়ন দেশ থেকে শুরু করে স্বল্প উন্নয়ন দেশও স্যাটেলাইট পাঠানোর কঠিন প্রতিযোগিতায় নেমে গিয়েছে। একটি কথা মনে রাখবেন, কোনো কিছু সম্পর্কে অধিক অস্পষ্ট জ্ঞানের চেয়ে পরিষ্কার ধারণা রাখা অধিক গুরুত্বপূর্ণ। প্রথমেই আসা যাক, স্যাটেলাইট কি? স্যাটেলাইট হলো একটি অবজেক্ট বা বস্তু যা আরেকটি বড় বস্তুকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে। নিশ্চয়ই আপনি এখন ভাবছেন, তাহলে কি পৃথিবী একটি স্যাটেলাইট? উত্তর হলো হ্যাঁ, পৃথিবী একটি স্যাটেলাইট, কারণ পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে ঘুরছে। চাঁদও অবশ্যই একটি স্যাটেলাইট, কারণ চাঁদ ঘুরছে পৃথিবীকে কেন্দ্র করে। কিন্তু আজকাল স্যাটেলাইট বলতে বোঝানো হয় মানুষের তৈরি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহগুলো। চাঁদ ও পৃথিবী হলো প্রাকৃতিক স্যাটেলাইট। উল্লেখ্য, মানুষের তৈরি স্যাটেলাইট হলো মানুষের তৈরি যন্ত্র। অর্থাৎ সহজভাবে বলা যায়, স্যাটেলাইট হলো একটি কৃত্রিম বস্তু বা তথ্য সংগ্রহের জন্য যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে, যা পৃথিবী কিংবা চাঁদ অথবা অন্য কোনো গ্রহের চারপাশের কক্ষপথে প্রদক্ষিণ করে। এবার আসা যাক স্যাটেলাইটের গঠনের দিকে। স্যাটেলাইট আসলে বিভিন্ন আকৃতির হয়ে থাকে, তবে প্রতিটি স্যাটেলাইটের দুইটি কমন অংশ রয়েছে, যেমন অ্যান্টিনা এবং শক্তির উৎস সোলার প্যানেল বা ব্যাটারি। অ্যান্টিনা তথ্য গ্রহণ ও সংগ্রহের কাজ করে থাকে, যা বিভিন্ন ধরনের রয়েছে। এই অ্যান্টিনাগুলো নির্ভর করে মূলত বিভিন্ন অ্যাপ্লিকেশনের উপরে। দ্বিতীয়ত, শক্তির উৎস সোলার প্যানেলগুলো বিদ্যুতের মতো সূর্যের আলোকে সংগ্রহ করে শক্তি তৈরি করে স্যাটেলাইটকে চলমান রাখার জন্য। সোলার সিস্টেম এবং ব্যাটারি অত্যাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্যাটেলাইট নিজ কক্ষপথ থেকে আলাদা হয়ে যায় না কেন? কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট এমনভাবে পৃথিবীর চতুর্দিকে ঘূর্ণায়ন করে যাতে এর সেন্ট্রিফিউগাল বহির্মুখী শক্তির বাহিরের দিকে গতি প্রদান করে, কিন্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর আওতার বাইরে যেতে দেয় না। উভয় শক্তি কৃত্রিম উপগ্রহের ভারসাম্য প্রদান করে এবং কৃত্রিম উপগ্রহটি পৃথিবীর চতুর্দিকে প্রদক্ষিণ করে। যেহেতু মহাকাশে বায়ুমণ্ডলের অস্তিত্ব নেই, তাই এটি বাধাহীনভাবে পরিক্রমণ করতে থাকে। স্যাটেলাইট কিভাবে পাঠানো হয়? স্যাটেলাইটকে রকেট অথবা স্পেসের মাধ্যমে মহাকাশে পাঠানো হয়। পাঠানোর সময় রকেট নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয় ইনিশিয়াল গাইডেন্স সিস্টেম (IGS) মেকানিজম। পৃথিবীর অভিকর্ষণ পার হতে রকেটের ঘন্টায় 25,039 মাইল তরঙ্গে ছুটতে হয়। কৃত্রিম উপগ্রহ স্থাপনের সময় কক্ষীয় গতি ও তার জড়তার উপরে পৃথিবীর অভিকর্ষ টানের উপর যে প্রভাব রয়েছে, এর জন্য সামঞ্জস্য বিধান করতে না পারলে কৃত্রিম উপগ্রহ এই অভিকর্ষের টানে ফেল ভূপৃষ্ঠে চলে আসতে পারে। এই জন্য কৃত্রিম উপগ্রহকে 150 মাইল উচ্চতা বিশিষ্ট কক্ষপথে প্রতি ঘন্টায় প্রায় 17,000 মাইল গতিতে পরিভ্রমণ করানো হয়। মূলত গতিবেগ কত হবে তা নির্ভর করে কৃত্রিম উপগ্রহটি পৃথিবী থেকে কত উচ্চতায় তার উপরে। স্যাটেলাইট কিভাবে কাজ করে? পৃথিবী থেকে বেতার তরঙ্গ ব্যবহার করে তথ্য পাঠানো হয়। কৃত্রিম উপগ্রহগুলো সেগুলো সংগ্রহ করে এবং অ্যাম্প্লিফাই করে সেগুলো পৃথিবীতে আবার প্রেরণ করে। কৃত্রিম উপগ্রহ দুটো ভিন্ন কম্পাঙ্কের তরঙ্গ ব্যবহার করে সিগন্যাল গ্রহণ এবং পাঠানোর জন্য। কৃত্রিম উপগ্রহ থেকে পৃথিবীতে আসা সিগন্যাল অনেক দুর্বল বা কম শক্তি সম্পন্ন হয়ে থাকে, তাই প্রথমে ডিশ অ্যান্টেনা ব্যবহার করে সিগন্যালকে কেন্দ্রীভূত করা হয়।
এবং পরে তার রিসিভার দিয়ে গ্রহণ করে প্রয়োজনীয় কাজে ব্যবহার করা হয়। সো বন্ধুরা, আশা করা যায় আপনি এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর স্যাটেলাইট নিয়ে আপনার কি মন্তব্য তা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।